নির্ধারিত সময়ের আগেই রোগী দেখা বন্ধ হয় পঞ্চগড়ের প্রত্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। জরুরি বিভাগেও সবসময় থাকেন না চিকিৎসক। রাতে গিয়েও সরেজমিনে পাওয়া যায়নি ডিউটি ডক্টর। ওয়ার্ড বয়, ব্রাদার ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে চলছে চিকিৎসা সেবা। পঞ্চগড়ের স্বাস্থ্যসেবার নানা অনিয়ম নিয়ে সহকর্মী নাজমুল সাইদের ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থটি আজ। ছবি তুলেছেন কাজী ফখরুল। পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দুপুর 1টা 30 মিনিট, নেই ডাক্তার, কার্যক্রম বন্ধ বহির্বিভাগের। 1টা থেকে বন্ধ, 1টার সময় টিকিট বন্ধ হয়ে যায়। যমুনা টিমের উপস্থিতি টের পেয়ে ডাক্তার এসে জানালেন নামাজ ও খাবারের বিরতি চলছিল। তাহলে বহির্বিভাগের টিকিট বিক্রি বন্ধ কেন? বিক্রেতা বলছেন 1টাতেই সময় শেষ। ডাক্তার বলছেন 1টা 30 মিনিট পর্যন্ত চলার কথা। 2টা বা 2টা পর্যন্ত টিকিট দেন। আচ্ছা, টিকিট তো 1টা পর্যন্ত, 1টার পর তো ক্লোজ করে দিতে থাকি। আপনি বলেন 1টা পর্যন্ত, উনি বলছেন 1:30টা পর্যন্ত। কোনটা সঠিক? না, আমারটা সঠিক ধরবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল 8:30 থেকে 2:30 পর্যন্ত রোগী দেখার নিয়ম রয়েছে। 9টার সময় আমার সাথে দেখা করে সে আমার সাথে অফিসিয়াল কথাবার্তা বলে সে আউটডোরে বসে। হয়তো ওই সময় সে চা পানি খেতে গেছে বা হয়তো নামাজের জন্য গেছে। এই স্থানটিতেই একজন প্রসূতি মা হাসপাতাল থেকে চিকিৎসা বঞ্চিত হয়ে সন্তান প্রসব করেছিলেন। কাজেই বোঝাই যাচ্ছে এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কতটা দুরবস্থায়। রাত 9টা, আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পায়ে জখম রোগী শ্যামলকে নিয়ে ছোটাছুটি স্বজনদের। ডাক্তার জানিয়েছেন এখানে সম্ভব নয়, চিকিৎসা নিতে হবে পাশের জেলা ঠাকুরগাঁয়ে। উনি আসার পর দেখার পরে উনি বলছে বলে ঠাকুরগাঁয়ে যাও, মানে প্রয়োজন মতো ডাক্তার পাওয়া যায় না। স্বজনদের অভিযোগ রাত 8:30 এলেও জরুরি বিভাগে ডাক্তার পাননি। শ্যামলকে দেখেছেন সহকারী সেবক তালেব। কেউ ছিল না, আমরা ওই যে তালেব ভাইকে দেখাইলাম, উনি ওখানে কাটাচিরারিয়া করে, উনি দেখছে। পাটা খোলার পরে দেখি যে টেন্ডন কাটে গেছে। এটা তো আমার করা সম্ভব হবে না। আমি স্যারকে ফোন দিলাম, স্যার ওখানে খাচ্ছিল, ওই জন্য একটু দেরি হলো। তা ওই হুমায়ুন স্যারকে ফোন দিলাম, হুমায়ুন স্যারও খাচ্ছিল, তো ওই জন্য ম্যাডামকে ফোন দিলাম। অভিযোগের সত্যতা যাচাই করতে রাতে 9:30টার দিকে ডিউটি চিকিৎসকের খোঁজ নিলে জানানো হয় উপরে আবাসিক চিকিৎসকের রুমে আছেন তিনি, কিন্তু রুমে কারো দেখা মিলল না। রাতে ডাক্তার আনিসুল হকের ডিউটিতে থাকার কথা, তিনিও নেই। মনে হয় চেম্বারে আছে, কল দিয়ে জানিয়ে নিচ্ছি। হ্যালো আনিস। হ্যাঁ, আনিসকে উপরে আসতে বলো। ফোন করে ডেকে আনার পর আবাসিক চিকিৎসক জানালেন খেতে গিয়েছিলেন। একই অজুহাত দেওয়া হয়েছিল আহত শ্যামলকে যখন আনা হয় তখনও। খাওয়ার মাঝখানে তো খাবার শেষ হয়ে চলে যাওয়ার মতো অবস্থা ছিল না। লোকালি যেভাবে সেলাই বা রিপেয়ার করা হয় সেটা না করে তাদেরকে কাউন্সিলিং করে রেফার করেছি। বিশেষজ্ঞ ডাক্তারের শূন্যপদ পূরণ হলে এ ধরনের রোগীর চিকিৎসা সম্ভব হবে বলে দাবি করল হাসপাতাল কর্তৃপক্ষ। নাজমুল সাইদ, যমুনা নিউজ, পঞ্চগড়।